জান্নাতের ফেরেশতা আনন্দেতে বলবে আহলান সাহলান মারহাবান, তোমার সুসংবাদ, সুস্বাগতম, দয়ার নবী তোমাকে পানি দিয়েছে। আর একবার যদি নবীজি বলেন সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি, দূর হয়ে যা, তুই আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিস, দূর হয়ে যা, তুই আমার দিনের বিরুদ্ধে চলেছিস। তখন ওকে আর বলতে দেবে না যে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ও দয়ার নবী আপনাকে মানতে পারিনি, ক্ষমা করে দেন। যেই নবীজি বলবেন সোহকান সরে যা, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে। বেঈমান, বহু বেঈমানি করেছো, আর মাস্তানি করতে দেব না, গর্দনটা ধরে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। বলেন কই রাসূল? আজকে আমাদের দুঃখের দিন, সারা ভারতবর্ষের মুসলমানের একটা মসজিদকে শহীদ করে দেয়া হলো, এবং সেখানে শুধু শহীদ হলো না, বেঈমানদের মন্দির প্রতিষ্ঠিত হলো। এটা আমাদের দুঃখের দিন। কিন্তু একটিবার বলেন, কোন দল, বিজেপি না বজরং না শিবসেনা আপনার দাড়িটা চাঁচতে বলেছে? কে বলেছে? বলেন, কাকে দোষ দিবেন? বলেন, কোন পার্টি আপনার বুকে পিস্তল রেখে হুমকি দিয়েছে তুই দাড়ি কাট, নাইলে তোকে মেরে দিব? বলেন, আজকে বাবরি মসজিদ নিয়ে বুকে দরদ দেখাইছি, আপনার বাড়ির মসজিদটা 5 ওয়াক্ত কে কে যায়? বলেন, এটা আমাদের পাপের ফল, তাদের কর্মের শক্তি নয়, তাদের গায়ের বল নয়, এটা আমাদের পাপের ফলের কারণে আমাদের চোখের সামনে মসজিদকে কেড়ে নিল। আজকে নিজের গায়ের মসজিদটা কি এতিমখানা হয়ে আছে, এর জন্য এই পাপগুলো আসছে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। তো একবার বলি, আপনার মসজিদে বসে বসে, কোন জায়গায় বসে বসে আলোচনা হয়, কথায় কথায় বলতে বলতে বলে দিবে এই পুপারা মফিজুল ছেলেটা খুব ভালো। তখন ইমাম সাহেব বলে, জি ছেলেটা ভালো, সত্যি ভালো, আমাকে খুব সম্মান করে। তখন সর্দার এসে বলছে, ঠিকই বলেছো জি, ওর বাপও ভালো ছিল, উও ভালো। এই যে ভালো 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 এরকম আলোচনা চলছে মসজিদের নববীতে। যুবক বেটাদেরকে বলছি, রে বাবা একবার কান করে শোনো, কি আলোচনা চলছে। নবীজি বলছে যে মদিনাতে খোরাইম বলে ছেলেটা খুব ভালো, খুব ভালো ছেলে। কে বলছেন? স্বয়ং রসুলের মুখ থেকে বের হতে ছেলেটা ভালো। যে বলছে ওর খালি দুটি অভ্যাস খারাপ। দুটো অভ্যাস খারাপ কি না, মাথার চুল রেখেছে পিঠের দিকে লম্বা করে, ওটাও মাস্তান হয়েছে আর কি মদিনাতে রসুলের জামানায়। আর টাকনু নিচে কাপড় রেখেছে, ওই দুটো যদি ছেড়ে দেয় তো মদিনাতে ওর মতো ভালো ছেলে নাই। এই আলোচনাটা হয়েছে এবং রসুলের মুখ থেকে। কেউ শুনে ওকে বলছে, খুরাইম রে তোর লেগে রসুল বলছে ভালো ছেলে। ঠিকই নাকি? ওর বুক ফুলে উঁচু হয়ে গেল। রসুলের মুখ থেকে আমার নাম বের হয়েছে? বলে হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তোর নাম বের হয়েছে যে নি'মার রাজুল খুরাইমান। এই মদিনাতে যত ভালো ছেলে আছে, সব থেকে ভালোর মধ্যে ভালো যত আছে তার মধ্যে একটা হচ্ছে খুরাইম। ওর মুখ বুক একবার উঁচা হয়ে গেল। ঠিকই তো, আমি ভালো। তখন বলছে, তবে নবীজি তো দুইটি ভুল দেখতে পেয়েছে, এই দুটি নবী মেনে নিতে পারছে না। মুখটা মুখটা নেমে গেল। যত খুশি হয়েছিল মুখ ভারী হয়ে গেল। বলছি কি? বলছি তোর যে মাথার লম্বা চুল এটা রসুল মানছে না, আর তোর টাকনুর নিচে কাপড় এইটা নবীজি মানছেন না। এই দুটি জিনিস যদি তোর ভিতরে না থাকে, তুই ভালোর ভিতরে ভালো। তখন ও চুলটাকে বাড়ি থেকে এমনি করে ধরলো, নাপিতের কাছে যাব না, অত লাইন দিব না, অত সময় আমি কাটাবো না, না জানি নবী আমার উপরে রাগ করে নিবে।
দেখবি, তাহলে বাড়িতে গিয়ে একটা বেলেট দিয়ে, চাকু দিয়ে, কাঁচি দিয়ে নিজের চুল নিজে ধরছে আর বলছে, চুল রে তুই আমার নবীকে রাগিয়ে দিয়েছিস, এ চুল আমি আর রাখবো না। পায়জামাকে ধরলো, ফাড় ফাড় করে ফেলে দিল, আর কেটে নিয়ে বাটিটাকে ছুঁড়ে ফেলে দিল। তুই আমার নবীকে রাগিয়েছিস, এটা রাখবো না। ওই কুরাইন কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পাবে। ও যুবকের দল, সকাল হতে দিব না, বেলেট নিয়ে মাথাকে নাড়া করে ফেলে দিব। ইহুদিদের কেন আমি নিয়ম পালন করব, কারণ কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পেতে হবে। তাহলে শুনেলেন ও মা আমার, বোন আমার, যারা পৃথিবীতে রসুলের সুন্নতকে মেনে চলবে, কিয়ামতের মাঠে এসে কি পাবে? হাজে কাউসারের পানি পাবে। এটা কি বোতলে কি আছে? এতগুলো লোক কথা বলে না। পানিটা পান করা যাবে? আমি যদি ইচ্ছা করি তো পান করতে পারি কি? এই যে বোতলে পানি, খুব ঠান্ডা পানি, একবার করে পান করছি, পানিটা পান করা যাবে? জোরে বলেন যাবে? কি করে যাবে? কোন হাতে ধরে আছে? এইটাতে যাবে, এইটাতে। এইটুকুই খেয়াল রাখতে হবে যে আমার রসুল এই হাতে খায়নি, আমি খাবো না। রসুল বলছে আইটাকে হজ কাউসারে পানি দিব। প্রতিটি কাজে খালি খেয়াল রাখতে হবে। এখানে ছেলেরা পানি পান করলে দুজন বাম হাতে মেরে দিল, ওর খেয়ালই নেই যে আমার রসুল বাম হাতে খেতে মানা করেছে। পিছনে ওরা কি বলছে, আমাকে মারবে নাকি? হ্যাঁ বলছে যে নামুক খালি, তারপরে দেখছি চুল কাটতে বলছে কেন ও? হ্যাঁ ওর চুল বেশি আছে বলে রাগ করছে। চুল কাটতে কেন বলবে ও? চারিদিকটাকে নেড়া করে দিছে গো, আর এখানে জুতোর বিরাসের মতো খানিকটা রাখছে। হ্যাঁ, আর খচ্চর বেটি ছেলে গুলো ওই দেখিবার উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওরে বাপরে মাস্তান রে! আর 3 দিন পর কোর্টে কেস, আর শান্তি নাই। পৃথিবীতে যদি সুখের ভাত দেয় তো আলেমরাই দেয়। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা সুখের ভাত দেবে, স্ত্রীর হক তারা বুঝে, কিন্তু আর কেউ বুঝে না। এইসব শেষে যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন? চারিভিতে ছোট চুল, মাথার মাঝে মর বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। তাহলে ফুসুর ফুসুর কচুয়ার টাকার ফুটফুটি নিয়ে উঠে গেছে। খালি আমার কেন রাগ করে? দূরে হলো তো 10 মিনিটে ছেড়ে দিব। নাম্বার 3, 1 নম্বরে নূর পাওয়া যাবে, 2 নম্বরে হজে কাউসারের পানি পাওয়া যাবে, 3 নম্বরে কঠিন কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। যারা পৃথিবীর বুকে রোজা রাখবে, আমার রব তাদেরকে হাসরের ময়দানে দেখা করতে আসবে। হাজি ভাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে এবছর সামনের 24 সালে যে রমজান আসছে, কে কে রোজা রাখবো না? হাত তুলি। সব রোজা রাখবে। রোজা ওরা রাখবে ওই লেগে হাত তুলেছে। ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। হারি ভাই, যার হাতে জান্নাত জাহান্নাম, যদি বিচারের আগে তার সঙ্গে মোলাকাত হয়, সুযোগ কত ভালো, ঠিক আছে না? 4 নম্বর নিয়ামত, সাবিকুনিজুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লুহু। কঠিন কিয়ামতের মাঠে একটা রহমতের ছায়া থাকবে, সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি।
তাহলে কিয়ামতের মাঠে কটা জিনিস থাকবে নিয়ামত? একটা হলো নূর, আলো, হজ কাউসারের পানি, 2 আল্লাহর দিদার, 3 আর আরশের রহমতের ছায়া। কটা হলো? 4টা। এই 4টা জিনিস হচ্ছে বড় নিয়ামত। আর রহমতের ছায়াতে কে কে থাকবে? 7 শ্রেণীর লোক থাকবে, 7টা কাউন্টার থাকবে, 7 দিকে মানুষ ঢুকতে পারবে, 7 রকম আমলে ঢুকবে। যার ন্যায় বিচার করেছে, যে যার দিল মসজিদে পড়ে আছে, আর যে আপনার কিনা যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটিয়েছে এবং ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। কোন যুবক যুবতী অপকর্মের জন্য ডেকেছে, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। আর 7 নম্বর, গভীর রাত্রিতে উঠে যে চোখের পানি ফেলেছে, এরা সেখানে জায়গা পাবে। অতএব আজকে আপনাদের সামনে সমাপনী দিচ্ছি, মাত্র 5টা মিনিট আপনাদের সাথে কথা বলছি। বুঝতে পারছেন না যেমন কথাটা কোন দিকে যেতে, পুরা ডিস্টার্ব। 5 মিনিট চাইছি আমি বলবো, এখন বললাম যে টাকার কোথা তেলে ভাজা করে আমাকে ভাজছে। তো 5টা মিনিট কেউ উঠবেন না। এই যে মহফিলটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক, এই লোকগুলো লাফাচ্ছে কেন বলেন? আপনারা তো হাসলেন। জি, এই লোকগুলির জানটা পড়ে আছে মাদ্রাসার দিকে। আমি নূর মোহাম্মদ 2 ঘন্টা বক্তব্য দিয়ে এখান থেকে চলে গেলাম। নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বেঁচে থাকলে আমার মতো হাজারো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। এটা বিশ্বাস করেন? আমি তো মাদ্রাসা থেকেই হয়েছি রে ভাই। তো এই যে কমিটি, জালসা কমিটি বলেন, ইমাম সাহেব বলেন, এত লাফাচ্ছে, তার একটাই কারণ, যেন মাদ্রাসাটা বেঁচে থাকে। ওরা তো নিজের জন্য এটা করছে না। এগুলো মহব্বতের মানুষ বলি কথাগুলো বলে ফেলছে, আপনাদের পূর্বের পরিচয়। আর আমি বুড়িয়ে গেছি, আমার হুঁশও কমে গিয়েছে, এখন কাকে কি বলতে হয় বুঝি না, উল্টা পাল্টা বলে দিচ্ছি। তো অতএব 5টা মিনিট আপনাদের সামনে, 5-7টা মিনিট আমি হাত পাচ্ছি শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কে আছেন? 10, 20, 1000, 2000, 5000, 10000 কে আছেন? আগামী কালও আপনাদের প্রোগ্রাম আছে, সেই এলানটাও করে দিলাম। আপনারা বেশি থেকে বেশি আসবেন ইনশাআল্লাহ। আমাদের থেকে বড় বড় বক্তা কালকে আসবেন, তারা শোনাবেন। আমরা ছোটখাটো বক্তা প্রথম দিনে চালিয়ে নিলাম। অতএব তাদের কাছ থেকে বড় বড় হাদিস কোরআন শুনবেন এবং তাফসীর শুনবেন। দিগ্গজ পণ্ডিত, তারা তো বাগ্মী মানুষ আসবে, আপনাদেরকে দাওয়াত দিলাম। এখন বলেন, কেউ আছেন 2000, 5000 দেনেওয়ালা? আপনাদের ছেলেগুলোকে চাদর নিয়ে মেয়েদের দুদিকে করে বাবা, ওইদিকে চাদর দিয়ে যান, চাদরে দেন আপনারা। আপনাদের কেউ নাই এখানে 1000, 2000 দেনেওয়ালা? জি, এতগুলো লোকের ভিতরে কেউই নেই। অনেক দূর ডিস্টেন্স করে দিয়েছে আপনি এখানে। এটা 1500 না দেন, কালকে দিবে বেশি করে, বড় বক্তার কাছে নীতি বেশি পাবে, দুয়া লম্বা লম্বা পাবে। আহা, খালা দিয়েছে 400 টাকা দিয়েছে, 100 টাকা পান খোকার লেগে রেখেছে, এনেছিল 500 টাকা দিয়ে লেগে। তো বুড়ি মানুষ তো বেশি পান খায়। আচ্ছা বলেন, আর কেউ আছে 1000 টাকা দেনেওয়ালা? কেউ আছে? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? 500 টাকা দেনেওয়ালা? এই চাদর ঘোরাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি চাদরটা ঘোরান। এখানে একটা চাদর দেন না। আরে ওদিকে একটা চাদর হবে না, কোথায় এখনো বিসমিল্লাহ করে নাই। আরে বাবা যাও না, ভিতরে যাও, এখানে একজন ঘুরলেই হবে। মা বোনেদের ওইদিকে দেন। কে আছেন এইদিকে? তো কেউই যায়নি, দেখেন ছেড়ে দিলে তখন বলবে যে ছেড়ে দিলে। একটা চাদরে হবে এতগুলো? যারা বাবা এইদিকে আরো যান, আল্লাহর রাস্তায় যান, আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দেন, আল্লাহর রাস্তায় দেন। 10, 20, 50 যার কাছে যা আছে দেন। আগামী কালকেও দেবেন। আজকে যদি 100 টাকা 500 টাকা দিয়ে দেন, কি ক্ষতি হয়ে যাবে? মাদ্রাসা চলবে কিভাবে? এত বড় মাদ্রাসাটা চালাবে কি করে? দেন মা বোনেরা আপনাদের কাছে। এইদিকে আর একটা দল পাঠান, আপনি
পাঠান এদিকে একটা এদিকে আরেকটা দেন। লোক ছেলে বেশি করে দেন না, মাশাআল্লাহ দেন আল্লাহর রাস্তায়। আল্লাহর গোলাম উইফের উঠছে না, খেয়েছে আর মোটা হয়েছে খালি। হ্যাঁ এদিকে যা, চলো চলো এক পাক দাও, এক পাক দাও। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। এক ভাই 500 টাকা দান করলো, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। আর একজন 400 টাকা দিয়েছেন, মা 400 টাকা দান করেছে, মাবুদ দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করার তৌফিক দিও। আর এক ভাই 500 টাকা, আল্লাহ তোমার রাখে দান গ্রহণ করিও না, তুমি মেহেরবান। যে নিয়তে যেই আশাতে করিয়েছে দান কবুল করিও গো তুমি, ওগো সুবহান। মা বোনেরা আল্লাহর রাস্তা দিতে থাকেন, যার কাছে যেমন আছে পুরো খুলো, যার কাছে আর আসিও না। আজকে খুলে লাও, আর কোথাও রেকর্ড করতে আসিও না, আর ভালো লাগছে না। পুঁজি পাট্টা নাই, ঘুরিয়ে ঘুরিয়ে সেইগুলো কি বলছে তোমরা পেছন ছাড়ছো না। হ্যাঁ দাও আল্লাহর রাস্তায়। জি যত মেহনত মোবাইলের পেছনে করছো বাবু, অন্য বিজনেস করো, এটা কিন্তু রুজির রাস্তা নয়, এর ভবিষ্যৎ নাই, এর ভবিষ্যৎ না। এর থেকে গ্যারেজ মিস্ত্রি হও, বড় ব্যবসায়ী হও, আল্লাহ তৌফিক দেখ, বড় বড় বিজনেস করো, ছোট থেকে শুরু করো, সাইকেল নিয়ে ঘুরে ঘুরে করো, আস্তে আস্তে আল্লাহ গাড়ি দেবে, ডাম্পার দেবে, ট্রাক দেবে। সকলের জন্য দোয়া করছি, সকলকে আল্লাহ বরকত দেবে। তোমাদের বিশেষ করে আমি দোয়া করছি অন্তর থেকে, এটা রুজির রাস্তা নয়। কোন দিন হুট করে বন্ধ হবে, জিন্দেগিটা শেষ হয়ে যাবে, কিছু কাজ হবে না। এর উঠে পালাইলো কেন? মাওলানা সাহেব কথা বলতে আছেন, জালসা শেষের ঘোষণা হয়নি, আপনারা সব উঠে গেলেন, এটা বড়